আলহামদুলিল্লাহ। আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম উস্তাদ জি আসসালাম কেমন আছেন? রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো, আপনারা সকলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুম। তামরিন লেখা হচ্ছে। ছাত্র ভাইয়েরা, জি হইতেছে। আজকে কি বার? বুধবার। বুধবার আজকে আলহামদুলিল্লাহ। বুধবার, তামরিন দেওয়া হয়েছিল কি বারে? শুক্রবার। শুক্রবারে। সপ্তাহ চলে যাইতেছে। এক তামরিন যদি এক সপ্তাহ লাগে, তাহলে বৎসরে কটা তামরিন হইবে? যে প্রথম তামরিন হিসাবে অনেক কিছু বুঝতে পারতেছেন, এই হিসাবে একটু সময় লাগতেছে। ইনশাল্লাহ নেক্সট টাইমে আর এত সময় লাগবে। আমাদের মার্কাজে 100 তামরিন করতে হবে পুরা বছরে। কয়টা তামরিন? ইনশাআল্লাহ। এক ইনশাআল্লাহ হবে জি। 100 তামরিন। ইনশাআল্লাহ উস্তাদ জি, ইনশাআল্লাহ। প্রত্যেক 100 নম্বরে পরীক্ষা। এই জন্য 100টা তামিল লিখলে 100 নাম্বার পাইবেন। তামরিনের মধ্যে অনেক গুরুত্ব দেওয়া হয়। তামরিন হলো ইফতা বিভাগের মধ্যে প্রধান মৌলিক বিষয়। মৌলিক বিষয়। এই কারণে তামরিন যত বেশি মুতালা হবে, তামরিন করা হবে, মুতালা তত বেশি বাড়বে। আর মুতালা যদি জি বাড়ে ইনশাআল্লাহ। তাহলে ইস্তেদাত বাড়বে না কমবে? তৈরি হবে ইনশাআল্লাহ। হুম। ঠিক আছে, আপনারা 1-2 দিনের ভিতরে দোয়া লিখে, চাই উস্তাদ জি, ইনশাআল্লাহ। আমানিল্লাহ, আল্লাহ কবুল করে। 1-2 দিনের ভিতরে, বৃহস্পতিবার শুক্রবার। আমি তো ভাবছিলাম যে আগামীকাল একটা দেব। শুক্রবার শুক্রবার ছুটি থাকবে ইনশাআল্লাহ শুক্রবার। হুম। ঠিক আছে, শুক্রবারে সকলেই পাঠায় দিয়েন। ইনশাআল্লাহ অবশ্যই। তাআলা। জি। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاهم، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 35 নম্বর কায়দা নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লামা আমিমুল ইহসান রহিমাহুমুল্লাহ 35 নম্বর কায়দায় তিনি উল্লেখ করেছেন, আল আসলু ফিল কালামিল হাকিকা। আল আসলু ফিল কালামি আল আল হাকিকাতু। হাকীকা। আল হাকিকাতু, কালামকে হাকিকি অর্থের উপর আমল করাই হইল আসল। কালামকে হাকিকি অর্থের উপর আমল করাই কি ভাই আসল? আসল। আসল। উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই সবক গেছে বিগত দর্শে 20 নম্বর কায়দায় অস আলুল করিয়াতা বলছিলাম, মনে আছে? আল্লাহ জি জি তাআলা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সূরা ইউসুফে বলছেন ওয়াসালুল করিয়াতা, তোমরা গ্রামবাসীকে জিজ্ঞাসা করো। হুম। আচ্ছা, তোমরা গ্রামকে জিজ্ঞাসা করো। করিয়াতুন শব্দটা তো কি গ্রাম না? গ্রামকে জিজ্ঞাসা জি করো। আচ্ছা, আপনি যদি আপনার বাড়িতে সারা জীবন গ্রামকে জিজ্ঞাসা করেন, বলেন কোন উত্তর পাইবেন? জি না। জি না। হ্যাঁ।
এখানে পারবে মাফহুম না। বুঝতে হবে। হ্যাঁ, আমরা দেখা যায় অনেক সময় কিতাবাদি পড়ি, শব্দের আসলি হাকিকি শব্দের অর্থ ওটাই না। কি ওটাই? হ্যাঁ, হাকিকি অর্থ ওটাই। হাকিকি শব্দের যদি যেটাই শব্দ আছে, ওই শব্দই যদি আমরা উঠাই, অনেক সময় তার মাফহুম বুঝে আসে না। আসে? আসে না, জি তখন না, কি করি? তখন ওই, মাজাজি অর্থ বুঝতে হ্যাঁ, পারে। মাজাজ, মাজাজি মাফহুমি তর্জমা উঠাই আমরা। কেন? বুঝার সুবিধার্থে। ঠিক আছে না? জি বুঝার সুবিধার্থে অনেক সময় আমরা হাকিকি অর্থ উড়াই না। হাকিকি দ্বারা মানে শব্দ যেটা আছে, হুবু হুবু ওই শব্দই যদি আমরা উঠাই, মাফহুম বুঝে আসে না। এই জন্য কি করি? হ্যাঁ, তো আল আসলু ফিল কালামিল হাকিকা, যে কালামের মাঝে হাকিকি অর্থ নেওয়া হলো কি আসল। যে আল্লাহ বলছেন তোমরা গ্রামকে জিজ্ঞাসা করো, তো এখানে গ্রামকে জিজ্ঞেস করা যাবে? যাবে না। তাহলে হাকিকি উদ্দেশ্য, হাকিকি কালামের ক্ষেত্রে আসল হলো হাকিকি বক্তব্য নেওয়া, এ হলো আসল। এখন আসল ঠিক রেখে তারপর মাজাজে যেতে হবে। এ ভাই, যতক্ষণ পর্যন্ত আপনি মাজাজ হাকিকি অর্থ বলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত মাজাজে যাওয়া যাবে? হ্যাঁ, জি না, যাওয়া যাবে না। না। মাজাজ যাওয়া কখন যাবে না। যাইবেন? যখন হাকিকি হাকি, অর্থ বোঝা যাইতেছে না। হ্যাঁ, বোঝা যাবে না, তখন মাজাজে যেতে হবে। আরেকটা জি উদাহরণ দেই। এক ব্যক্তি কসম খাইছে, জীবনে আমি কোনোদিন বাজারে যাইব না। কি ভাই? সে কোনোদিন বাজারে যাবে না, বাজারে যাইব না। এখন মানে বাজার করাইব না, ক্রয় বিক্রয় আছে না, ক্রয় বিক্রয় করাই করবো না। এখন সে যদি, সে তো বিবাহ করছে, তার একটা পরিবার আছে। এখন পরিবার যদি থাকে তাহলে বরণ পোষণ, এরপর দাবার, এরপর বাজার টাজার করার প্রয়োজন আছে কি নাই? আছে। এখন সে তো কসম খেয়ে ফেলছে কি, যে কোনোদিন আমি বাজারে গিয়া ক্রয় বিক্রয় করব না। কসম, যদি করি তাহলে আমার বউ তালাক। আচ্ছা, এখন যদি সে বাজার টাজার না করে, হ্যাঁ, তো কসম খাইছে, তাহলে তার সন্তানাদি পরিবার না খায়া থাকবে না? না খায়া থাকবে। জি এদিক দিয়ে একটা কষ্ট। এখন সে যদি বাজারেও যায়, তাহলেও তো তার স্ত্রী তালাক হয়ে যেতেছে, বিপদ সব দিক দিয়ে। কি ভাই? বিপদ সব দিক দিয়ে না? হুম। জি যদি বাজারে জি যাই তাহলে বউ তালাক, আর যদি বাজারে না যাই তাহলে বিবি বাচ্চা যা আছে সব না খায়া মরতেছে। এখন বিপদ লাগছে কি না? আচ্ছা, এখন কি করবে সে? যদি একটা উকিল বানিয়ে যদি ক্রয় বিক্রয় করে, ব্যবসা করে বাজারে যায়, তাহলে এটা জায়েজ হবে কিনা? জায়েজ হবে। কারণ সে হাকিকি অর্থের উপর আমল করতেছে না। কারণ সে যদি হাকিকি অর্থের উপর আমল করতে চায়, তাহলে কি হবে? তার স্ত্রী তালাক হয়ে যাবে। বাজারে যাওয়া তার হাকিকি, যেহেতু এখানে হাকিকিতে আমল করা অসম্ভব। এখানে কি বলছে? আল আসলু ফিল কালামিল হাকিকা, যে বক্তব্যের কালামের ক্ষেত্রে যে হাকিকতের উপর কলাই হলো আসল। এখন সে যদি আসলের উপর আমল করতে যায়, তাহলে তার বউ কি হয়ে যায়? হ্যাঁ ভাই, তালাক হয়ে যায়। তালাক হয়ে যায়। আর আমরা পড়ছি বক্তব্যের ক্ষেত্রে, কালামের ক্ষেত্রে আসল হলো হাকিকত, হাকিকের উপর প্রয়োগ করা। আর হাকিকত যখন না পাওয়া যাবে তখন মাজাজের কাছে যাবে। আর এখানে যদি হাকিকতের উপর আমল করতে চাই তাহলে বউ তালাক। আর বউ তালাক হলে তো সর্বনাশ। এই জন্য কি করছে? মাজাজের উপর আমল করছে। মাজাজ কি? যে সে বাজার করতো নিজে, নিজে না করে উকিল বানিয়ে বাজার করতেছে।
তাহলে কি হবে? ও তালাক হবে। কারণ এখানে তো হাকিকি পাওয়া যাইতেছে না, এখানে মাজাজ পাওয়া যাইতেছে। কি ভাই? মাজাজ। আর সে তো হাকিকির কথা বলছে যে আমি, তাহলে নিজে হয়েছে হাকিকি, আর উকিল যে বানাইছে সে হয়েছে কি? মাজাজ। আপনারা কায়দাটা বুঝছেন? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। এভাবেই আপনারা মাসালা কি করবেন? বের করবেন। জি। ইনশাআল্লাহ তাআলা। 36 নম্বর কায়দা, আল ইস্তিরারু লা ইয়াবতুলু হাক্কাল গায়র। আল ইস্তিরারু, লা ইয়াবতুলু হাক্কাল গায়র। যে নিরুপায় অবস্থায় অন্যের হক নষ্ট করা যাবে না। এই ঘুমাও কেন লাগি? নিরুপায় অবস্থায় অন্যের হক অন্যের হক নষ্ট নষ্ট করা করা যাবে না। যাবে, যাবে না। যাবে না। এ ভাই, আপনি অনেক ক্ষুধা লাগছে আপনার, এমন ক্ষুধা লাগছে যে আপনি না খায় এখন থাকতে পারতেছেন না, অসুস্থ হয়ে পড়বেন। এখন দোকানের পাশ দিয়ে যাইতেছেন, এই দোকানে এমন ভিড়, আপনার লাগছে খিদা। এখন কি করলেন? ভিড়ের মাঝ দিয়া আপনি সুন্দর একটা কেক নিয়ে নিলেন, যে দোকানদার দেখে নাই। হ্যাঁ, খেয়ে ফেললেন। তাহলে কি বলছে? নিরুপায় অবস্থায় অন্যের হক নষ্ট করা যাবে না। আপনার ক্ষুধা লাগছে, এটা কি নিরুপায় না? আরেক বেটা জি জিনিস খাইতেছেন, এটা অন্যের হক না? তাহলে আপনি যখন জি। অসহায় অবস্থায় থাকেন, আপনি যতই বিপদগ্রস্তই থাকেন, অন্যের হক, অন্যের জিনিস এটা নেওয়া যাবে? যাবে না। যাবে না। যদি অন্যের হক না কয়ে নেন, অন্যের জিনিস না কয়ে ব্যবহার করেন, তাহলে সে গুনাহগার হবে। তাহলে কায়দা এই যে অন্যের হক খাওয়া যাইব না, এ ভাই, মানুষের জিনিস না কয়ে খাওয়া নিষেধ, খাইলে গুনাহগার হয়। এটা শরীয়ী নীতিমালা। কি? এই যে নীতিমালা, বুঝতে পারতেছেন? এই যে নীতিমালা, এখান থেকেই তো আপনারা কি করবেন? মাসলা ইস্তেমবাদ করবেন। এ ভাই, তুমি আরেকটা জিনিসটা গামছা না কয়ে ব্যবহার করলা, আমাদের ক্ষেত্রে তো এইগুলাই বেশি হয়। আরেকজনের লুঙ্গি পইরালাই না কইয়া, হ্যাঁ, গামছা ব্যবহার করি না কইয়া। আরেকজনে একটা জিনিস রাইখা দিছে খাইবার, হ্যাঁ, একজনে ভাত রাইখা দিছে, মাদ্রাসায় ছাত্ররা বালতির মধ্যে ভাত রেখে দিছে, এর লাগছে খিদা, এ আয়সা খায়া লাইছে না কইয়া। তাহলে অন্যের জিনিস, অন্যের হক না কইয়া খাওয়া, না বলে খাওয়া, এগুলা কি জায়েজ আছে? এই যে জায়েজ নাই, জি না। কিভাবে শরীয়ী নীতিমালা হয়েছে এই যে এইটা, আপনারা মুখস্থ করেন। কি? 36 নম্বর কয়দা। হ্যাঁ, 36 নম্বর কায়দা, আল ইত্তিরারু লা ইয়াবতুলু হাক্কাল গায়র। হ্যাঁ, অসহায় অবস্থায়ও অন্যের হক খাওয়া এটা জায়েজ নাই, অন্যের হক নষ্ট করা জায়েজ নাই। জায়েজ নাই। তাহলে আপনি দোকানে গেছেন, চুরি করে খায়া লাইছেন, তাহলে খাওয়া জায়েজ হবে না। তাহলে কি করতে হবে? আপনার ভর্তুকি দিতে হবে। কি দিতে হবে? আপনি খেয়ে ফেলছেন, এখন কি করবেন? অসহায়, আপনার, হ্যাঁ, পেটে অনেক খিদা, আপনার না খাইলে অনেক সমস্যা, তো না বলে খেয়ে ফেলছেন। এখন যখন আপনি কি হবেন? সবল হয়ে যাইবেন, আপনার হাতে টাকা পয়সা থাকবে হইবে, আপনি দিয়া দিবেন, ভর্তুকি দিতে হবে। আপনি যদি ভর্তুকি না দেন, তাহলে গুনাহগার হবেন, আরেকবার জিনিস খাইবেন, তাহলে এটা আপনার জন্য হারাম হইবে। আর হারাম, হারাম এ রক্ত মাংস, হ্যাঁ, তৈরি জিসিম জান্নাতে যাবে? কি ভাই? জান্নাতে যাবে না। যাবে? যাবে না। লা আমরা জানি। ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হ্যাঁ, মাশাআল্লাহ, আমি বলতেছিলাম এটা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া জাসাদুন বিল একদম গুযিয়া বিল হারাম। 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 হুম। তাহলে এই জন্য সব সময় হালাল খাওয়ার চেষ্টা করবেন, কোনো সময় হারাম খাইবেন না। ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আপনি যদি হারাম খান ভাই, আপনার দেহ কি হবে? হারাম হইবে। আর যখন হারাম আপনার হবে। দেহ হারাম হবে,
আপনার যখন বীর্য হারাম হয়ে যাইবে, তখন এই, হ্যাঁ, বীর্য থেকে যে আপনার সন্তান হবে, এই সন্তান কি ভালো হওয়ার আশা করা আশা যায় না। করা যায়। আশা করা যায় না। এই জন্য হালাল হারামের ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য হালাল খাইতে হবে। কি খাইতে হবে ভাই? হালাল খেতে হবে। হালাল হালাল খেতে খেতে হবে হবে। ইনশাআল্লাহ। এই জন্য ওই যে আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। কি খেয়াল আছে? হ্যাঁ। জি, আলহামদুলিল্লাহ আছে জি। এরপরে নবী কেউ বলছিলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু 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 মিনাত তাইয়্যিবাত। আপনি কি করেন? উত্তম রিজিক খান। এই উত্তম দ্বারা কি উদ্দেশ্য? হালাল উদ্দেশ্য, হালাল। হারাম উদ্দেশ্য। হালাল, হ্যাঁ। হালাল উদ্দেশ্য। ওয়া'মালু সলিহা, আপনি নেক কাজ করেন। আচ্ছা, আপনি যখন হালাল খাইবেন, একটা কথা মনে রাখেন, তখন নেক কাজ করতে মজা লাগবে। বুঝছেন? জি। আমল করতে মজা লাগবে। আর যখন নেক এই হারাম খাইবেন, তখন আমলের মধ্যে গুরুত্ব আসবে না, আমল করতেও ভালো লাগবে না। একটা ঘটনা মনে পড়ছে, বলবো নি? জি জি ইনশাআল্লাহ। জি, জি, ইনশাআল্লাহ জি। ইনশাআল্লাহ। মুল্লাজি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন? জি আলহামদুলিল্লাহ। জি শুনছি। বলেন। মুসান্নিফে আনোয়ার, নুরুল হ্যাঁ, আনোয়ার। আরে না, মোল্লা জিউন তো নুরুল আনোয়ারের শরহে মানারের লেখক নাকি? হ্যাঁ, আচ্ছা, নুরুল আনোয়ারের লেখক মোল্লা জিউন জি রহমতুল্লাহ আলাই। জি জি, আর রহমতুল্লাহ। এলা হইছে মুল্লাজি বলা হয় ওনাকে। ভারতের এক লোক। মোল্লাজি। ভারতের এক লোক। ইন্ডিয়া আছে, ওই যে দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দে তিনি বাস করতেন। তিনি একজন ঘাস বিক্রেতা ছিলেন। কি বিক্রেতা? ঘাস ঘাস বিক্রেতা ছিলেন বিক্রেতা। তিনি। তার ব্যবসায়ী ছিল ঘাস। সে বন্দ থেকে, জমিন থেকে, ক্ষেতের বাতর আইল থেকে ঘাস কেটে কেটে বস্তায় ভরে বাজারে গিয়া বিক্রি করতেন। তো তার ঘাসের দাম ছিল, মানে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় চৈত কার্তিক 12 মাস। বুঝছেন? চৈত কার্তিক 12 মাস তার ঘাসের দাম ছিল 2 টাকা। কয় টাকা? 2 টাকা। 2 টাকা। মানে সস্তা দিনও যেরকম দাম, আবার দামের দিনও এরকমই দামি, মানে সব সময় এক লেভেলের দাম থাকতো। অনেক সময় আছে না, পণ্য এই বাড়ে এই কমে। এই যে আলুর দাম এখন 30 টাকা কেজি, এমন সময় গেছে 50 টাকা 60 টাকা কেজি গেছে। কিন্তু মুল্লাজি রহমতুল্লাহ আলাইয়ের ঘাস তার 12 মাসই একই দাম ছিল, কোনো কম বেশি নাই। মানে দামের দিনও 2 টাকা, কম দামের দিনও 2 টাকাই। তো মানুষ তার ঘাস নেওয়ার জন্য সিরিয়াল ধরে রাখতো। অন্য অন্য ঘাস এটা কিন্তু না, আমার কিন্তু তার ঘাস কিন্তু কমের দিনেও 2 টাকা দেয়, কিন্তু বেশির দিনেও 2 টাকা দেয়, কিন্তু অন্য কারো কাছে বেশি যাইতো না, তার কাছ থেকে হইতো, সিরিয়াল ধরতো। কেন? তার ঘাস খাওয়াইলে গরুর দুধ দে বেশি। কি দে? গরু আলহামদুলিল্লাহ। জি। অল্পতেই গরুর ফ্যাট বইরা যা। তো উনার একটা বিশেষ গুণ ছিল, তিনি হালাল রিজিক তালাশ করতেন, সর্বদাই হালাল খাইতেন। এই ঘাস কিনে কেটে আনতেন, বাজারে বিক্রি করতেন, এই দিয়েই তিনি চলতেন। এবং এই 2 টাকা থেকে প্রতিদিন 4 আনা, কয় আনা? 4 আনা তিনি জমা রাখতেন। হ্যাঁ, এই 4 আনা জমা রেখে 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 বছরের শেষে এটা যখন বড় একটা টাকা হইছে, হ্যাঁ, মানে অনেক টাকা হইছে, তখন দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামদেরকে বছরের শেষে খাওয়াইতেন। কি করতেন বছরের শেষে? বছরের শেষে দাওয়াত হ্যাঁ, খাওয়াইতেন। দাওয়াত খাওয়াইতেন। তো এই দাওয়াত খাওয়ার পর দারুল উলুম দেওবন্দের বড় বড় মুহাদ্দিস ওলামায়ে কেরাম যারা আছে, তারা বলতেন যে মোল্লাজি রহমাতুল্লাহ আলাইহির, মোল্লাজির খাবার যদি আমরা খাই, তাহলে আমরা 40 দিন পর্যন্ত আমাদের ভিতরে একটা নূর, কেমন যেন আলো সৃষ্টি হয়, আলো। হ্যাঁ, ইবাদত কইরাও মজা পাই, অল্প কিতাবাদি মুতালা করে, অল্পতে কিতাবাদি মুতালা করে সমস্ত কিতাব হল হয়ে যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ।
হালাল রিজিকের হ্যাঁ কি নূর কি ফায়দা। এই জন্য আপনাদেরকে বললাম হালাল রিজিক সবসময় অন্বেষণ করবেন। এ ভাই শুটকি ভর্তা দা খান, ইনশাআল্লাহ তারা। শুধু ডাউল দিয়ে খান, কিন্তু হালাল খাওয়ার চেষ্টা করবেন। আপনি আরেকবার টাকা নিয়ে ঘুষ খাবেন, সুদ খাইবেন, ইনশাআল্লাহ। গরু গোশত খাইবেন, ওটার কোনো দাম নেই। আচ্ছা, আরেকটা ঘটনা মনে হয়েছে, আরেকদিন কমনে। তাহলে কায়দা বুঝে আসছে। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুম। তাহলে আল ইত্তিরারু লা ইয়াবতুলু হাক্কাল গায়র, নিরুপায় অবস্থায়ও, নিরুপায় অবস্থায়ও অন্যের হক নষ্ট করা যাবে? জি না। যাবে না। যাবে না। এই কায়দাটা কোন জায়গা থেকে আনছেন? মিম জিম দ্বারা কি উদ্দেশ্য বলেন? হ্যাঁ, মাজাল্লাতুল আহকামিল আদালিয়া। মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, এই কিতাবটা আপনারা আদালিয়া। পড়বেন। হুম। আমাদের মার্কাজে এই কিতাবটা পড়ানো হয়। আপনারা রাতের 10টার পরে সময় দিতে পারবেন? জি হুম। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারা। ইনশাআল্লাহ। ঠিক আছে। এলেমের জন্য। আচ্ছা, নতুন একজন উস্তাদ দ্বারা ইনশাল্লাহ এই কিতাবটা নেওয়া হবে, পড়ানো হবে। এখন আমরা 39 নম্বর কায়দায় চলে যাই। 38 নম্বর 37 নম্বর কায়দা, আল ইতিবারু লিল মা'না ফিল উকুদ লা লিল আলফাজ ফাকাত। যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে এটা মা'নায় এতেবার হয়, আলফাজে এতেবার হয় না। কি ভাই? ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মান। হ্যাঁ অর্থ উদ্দেশ্য হয়, কিন্তু আলফাজ উদ্দেশ্য নয়। অর্থটা বুঝে আসছেন? শুধু আলফাজ উদ্দেশ্য নয়। উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। এক ইনশাআল্লাহ। ব্যক্তি বলল যে আমার বাড়িটা, যে মাসিক এত টাকা ভাড়া দিব, আমার বাড়ি মাসিক এত টাকা ভাড়া দিব। এই কথা শুনে অপর আরেক ব্যক্তি বলল যে ঠিক আছে, আমি কবুল করলাম, মানে আমি নিলাম। কি বলছে? আমি নিলাম। এই কথা বলার সাথে সাথে এটা বায়ে ইজারা হয়ে গেল। কি হয়ে গেল ভাই? বায়ে ইজারা। বাইরে ইজারা। হুম, বায়ে ইজারা হয়ে গেল। যদি আরিয়া শব্দ উল্লেখ করে এরপরে, এরপরেও সেটা কি হবে না, আরিয়ত হবে না, বরং ইজারাই আতেবার হবে। কি আতেবার হবে? ইজারাই, ইজারায় এতবার হবে। ইজারাই আতেবার হবে। কারণ এই ব্যক্তির বিক্রি ভাড়া মালিক, মালিকের উদ্দেশ্য হলো কি দেওয়া, ভাড়া দেওয়া। এখানে আরিয়ত উদ্দেশ্য নাই, ভাড়া উদ্দেশ্য, যে আমি আমার বাড়িটা ভাড়া দিব মাসে এত টাকা। এখন অন্য ব্যক্তি যদি বলে যে আমি এটা নিলাম, তাহলে এটা ইজারা উদ্দেশ্য হবে, এটা আরিয়ত উদ্দেশ্য হবে না। আরেকটা উদাহরণ দেই, তাহলে আরো সহজে আপনারা বুঝতে পারবেন। যদি ক্রেতা বিক্রেতা পণ্য ক্রয় বিক্রয় করে, এখন ক্রেতা বিক্রেতা থেকে পণ্য ক্রয় করছে, ক্রয় করে এটা কি এই পণ্যটা আসলে ভালো না খারাপ, এটার একটা গ্যারেন্টির জন্য ক্রেতা বলতেছে ঠিক আছে, আমার এই পণ্যটা তোমার কাছে আমি কিনলাম, এই পণ্যটা তোমার কাছে আমি তোমার কাছে আমি রাখলাম। কি রাখলাম? তোমার কাছে রাখলাম, রাখলাম। বন্ধক হিসাবে রাখলাম। দেখেন কথা বুঝছেন? আচ্ছা, এই ক্রেতা বিক্রেতার কাছে যে পণ্যটা রাখছে, এটা কি হিসাবে রাখছে? জমা হিসাবে রাখছে, বন্ধক হিসাবে রাখছে। এখন আমরা জানি যে এই বন্ধক হিসাব বলে এটা কি বলা হয়? রেহান আরবিতে। আচ্ছা, রেহান শব্দ যদি উল্লেখ না করে, তাহলে কি তার বন্ধক হবে না? হ্যাঁ,
রেহান শব্দ যদি উল্লেখ না করে তাহলে কি বন্ধক হবে না? বন্ধক হবে, এটাই বলছে। এখানে হবে। উদ্দেশ্য হইল তার কাছে জমা রাখা, তার কাছে জিনিসটা রাখা। এখানে রেহান শব্দ উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। নাই। এইটাই বলছে আল-ইতিবারু লিল মানা ফিল উকুদ লা লিল আলফাজি ফাকাত। হ্যাঁ, যে এখানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তার মর্মার্থই হইল আসল উদ্দেশ্য, এখানে আলফাজ, হ্যাঁ, নেওয়া উদ্দেশ্য নয়। উদ্দেশ্য নয়। এখন আলফাজ বলতে হবে, এরা কোনো কি নাই, বাধ্যতামূলক না। নাই। ওই যে ওখানে বলছিলাম আমি ইজারার কথা, এখানে ইজারাই বলতে হবে। ইজারা না বললে সহি হবে না। ইজারা যদি কেউ না বলে যে না হ্যাঁ এটা আমি ইজারা বলছি, ইজারা বলি নাই, ঠিক আছে, ঘর ভাড়াটা সব পেয়েছে, কিন্তু ইজারা শব্দ উল্লেখ করে নাই, এই জন্য কি তার ভাড়া হবে না? জি হুম। হবে। হবে হবে হবে। ইনশাল্লাহ। হবে। হুম। জি উস্তাদ। এখানে আলফাজ শব্দ উল্লেখ করা কি আবশ্যক নয়। আলফাজ এতেবার না, অবশ্যই। এতেবার কি ভাই? মর্মার্থ, মানা। মানা, মর্মার্থ। মানা। অর্থটা হ্যাঁ, তার উদ্দেশ্যটা কি, এটা হইছে আসল। ঠিক আছে, কথা কায়দা বুঝছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। সামনে বাড়ি তাহলে এই, এটা কোন কায়দা থেকে, কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে? الأشباه والنظائر. আল আসবা ওয়ান নাজায়ের। হ্যাঁ, এই কিতাবটা কে লেখছেন? أبو بكر ابن نجيم. আবু বকর আল্লামা ইবনে নুজাইম। হ্যাঁ, আল্লামা ইবনে ابن نجيم. নুজাইম আল نجيم. মিসরি রহমাতুল্লাহ আলাইহি। আল এরপর মিসরি আসেন। রহমান। হ্যাঁ, কায়দা নাম্বার কত? 38। 38। 38। ইয়ামালুল কালামি আউলা মিন ইহমালিহি। কালামকে যথাসম্ভব তার মূল অর্থের উপর, অর্থবোধক অর্থের উপর নেওয়াই হলো উত্তম। ইহমালিহি, অনর্থক কথা নেওয়া থেকে। যে বাক্যকে অর্থবহ ধরাই কি আসল, উত্তম, অনর্থক ধরার চেয়ে। বাক্যকে অর্থবহ ধরাই কি আউলা, উত্তম, অনর্থক ধরার চেয়ে। উদাহরণ দিলে আপনি সহজেই বুঝতে পারবেন। কেউ যদি তার স্ত্রীকে বলে যে তুমি আর আগের মতো আমার কাছে নও, স্বামী বলল তুমি আমার আগের মতো আমার স্ত্রীর মর্যাদার নেই। আচ্ছা, এই কথা বলার দ্বারা উদ্দেশ্য কি? তালাক। জি না। এখানে, হ্যাঁ, এখানে যদি সে এখানে তালাক শব্দ উদ্দেশ্য নেই, তাহলে কি হবে? তালাক হবে কি হবে না? জি হবে, জি হুম। হবে। এই বাক্য হবে জি। যদি সরাসরি তালাক শব্দ নয়, শক, এই আচ্ছা এই যে এখানে বলছে তুমি আগের মতো আমার স্ত্রীর মর্যাদা রাখো না, এটা কি সরাহাতান ডাইরেক্ট তালাক শব্দ উল্লেখ করছে? হুম? জি না। জি না, জি না। কিন্তু এখানে তালাকের ইঙ্গিত থাকতে পারে কি পারে না? জি ইঙ্গিত পারে, জি। থাকতে পারে। পারে। হ্যাঁ, যদি এখানে তালাক শব্দের নিয়ত করে তাহলে কি হয়ে যাবে? তালাক হয়ে হয়ে তালাক যাবে। হয়ে হয়ে যাবে। যাবে। আর যদি তালাক মনে করেন তালাক শব্দের অর্থ, হ্যাঁ, আহ, উদ্দেশ্য উদ্দেশ্য না নেই, তাহলে তালাক হবে না। হবে না। হবে? জি হবে। না। তাহলে এখানে বলছে কি ইয়ামালুল কালামি আউলা মিন ইহমালিহি। এই কথার অর্থ কি? হুম। মানে, লোক, ব্যক্তি এই যে কথাটা বললো, আসলে তুমি আমার স্ত্রীর মর্যাদা রাখো না, এই কায়দা দ্বারা বুঝাইতে চাইতেছেন
যদি কোনো ব্যক্তি এমন কথা বলে, এমন কথা বলে যেই কথা দুদুল্যমান, কি এটা কি আসলে কোন অর্থে তিনি ব্যবহার করতে চাচ্ছেন, কি উদ্দেশ্য নিতে চাচ্ছেন, এটা কি করা, পরিষ্কার করা। কি করা ভাই? পরিষ্কার করা। পরিষ্কার করা। ইয়া আমালুল কালামি আউলা, কালামকে কি করা, মূল অর্থ ধরা, আসল ধরাই, অপ্রয়োজনীয় ব্যাখ্যা থেকে, কথা থেকে মূল অর্থ ধরাই কি আসল। তাহলে এখানে স্বামী যে বলল যে তুমি আগের মতো আমার স্ত্রীর মর্যাদা রাখো না, তাহলে এখানে কিন্তু একটা দুদুল্যমান একটা কথা। আসলে সে এটা কি উদ্দেশ্য নিল, এটা কি আমাকে তালাক উদ্দেশ্য নিল নাকি না? তাহলে স্বামীকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কি উদ্দেশ্য নিলেন। যদি বলে যে হ্যাঁ তালাক উদ্দেশ্য, তাহলে তালাক হবে। আর যদি তালাক উদ্দেশ্য না হয় তাহলে তালাক হবে না। এখানে কি করতে হবে? আরেকটা উদাহরণ দিই, সহজে বুঝবেন। এক লোকে তার স্ত্রীকে 4 তালাক দিছে। কয় তালাক? মনে করেন 100 তালাক দিছে। এই আছে না, তোরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর 14 গোষ্ঠী 100 500 তালাক, এই বলে কি বলে জি না? হুজুর। হ্যাঁ। জি জি হুজুর। জি আগে মাথায় জি বলে দেয় হুজুর। একটা ঘটনা মনে পড়ছে, বলবো নি? ছোট্ট করে বইলা নাই। জি জি জি, আমি এক ইনশাআল্লাহ। জি মসজিদের হুজুর। দায়িত্ব ছিলাম। আপনারা কেউ দায়িত্বে আছেন, মসজিদের দায়িত্বে আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আগে শুনেন ছিলাম, তাহলে। এখন বর্তমানে। আচ্ছা শুনেন, মজাদার কাহিনী। এই আমাকে দাওয়াত দিয়েছে আরেক মসজিদের মহল্লার ইমাম সাহেব, আমাকে দাওয়াত দিছে। আর ওই ইমামকে যে ব্যক্তি দাওয়াত দিছে, ওই ব্যক্তি আমাকেও দাওয়াত দিছে। তো হুজুর, আগামীকাল আসার পরে আপনি কষ্ট করে আমাদের বাড়িতে যায়েন, একটু আপনার দাওয়াত রয়েছে। পরে আমার সময়ের কারণে জিজ্ঞেস করি নাই কেন, কোন কারণে। সময়ের কারণে, ব্যস্ততার কারণে জিজ্ঞেস করি, ঠিক আছে পামু। আবার ইমাম সাহেব বলছে না যাইও পারি না। এখন এসার পরে গেছি, যাওয়ার পরে আমাদেরকে আপ্যায়ন করছে। খানা দানা খাওয়ার পরে তখন একটু দোয়া দূর করা লাগে না, দোয়া করতে হয়। আচ্ছা, তো ডাক দিলাম গার্জিয়ানকে, মালিককে ডাক দিলাম, আচ্ছা আপনারা এই আয়োজন করছেন, তো কোন কারণে আয়োজনটা করলেন, কারণ কি? তো হুজুর, তেমন কিছু না, একটু হালকা একটু ঝামেলা লেগে গেছে, একটু মুসিবতে পড়ে গেছে, এই জন্য আপনাদেরকে ডাক দিলাম আর কি। পরে বললাম যে বাঙ্গায় বলেন কি মুসিবতে পড়ছেন? ক আমার মেয়ে আর আমার জামাই, মেয়ের জামাই, এরা কাজ্জা লাগছে, ঝগড়া লাগছে। তো ঝগড়া লেগে একে অপরকে, মানে তার মেয়ের জামাইরা, জামাই রাগের মাথায় তালাক দিছে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়া দিছে। তো অমুক মাদ্রাসার এক আলিয়া মাদ্রাসার আমি প্রিন্সিপালের কাছে গেছিলাম। তো গেছি, তিনি বলছেন যে কয়েকজন ওলামায়ে কেরাম খাওয়ায় দাও, আর দোয়া ফরায় দিলেই কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আরে আমার সাথে কাহিনী করছে, বুঝতে পারছেন? জি, কঠিন জি উস্তাদ। কাহিনী, কঠিন ঘটনা। তো ইনশাআল্লাহ। কি দোয়া করায় দিলে, দাওয়াত খাওয়ায় দিলে, তাদের ভিতরে কালিমা ফরায় দিলে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি বললাম যে উনাকে জিজ্ঞাসা করছেন, উনার কাছ থেকে কইরা নিতেন, তাহলে আমাকে দাওয়াত দিলেন কেন লাগি? হ্যাঁ, এরপর আমি যদি জিজ্ঞাসা না করতাম, আপনি তো জীবনেও বললেন না হইলে, বললো হইলে। জি তো না। তো আমি বললাম ওই যে পাশে মাদ্রাসা আছে, অনেক বড় মাদ্রাসা, আরো 4-5 বছর আগের কাহিনী। তো মুফতি সাহেব আছে, বড় মুফতি সাহেব আছে, উনার কাছে নিয়ে গেলাম। তারপর ফতোয়া দিল না জায়েজ। কথা বুঝছেন? জি। হ্যাঁ, এই হইছে কাহিনী। তাহলে এ আমালুল কালামি আউলা মিন ইহমালি, যখন দুদুল্যমান থাকবে তখন জিজ্ঞাসা করতে হবে যে 4 তালাক দিছে, 100 তালাক দিছে। এখন যদি স্বামী বলে হ্যাঁ
যে তোমাকে আমি 4 তালাক দিলাম, 100 তালাক দিলাম, আর স্ত্রী যদি রাগে বলে ওঠে যে আমার 4 তালাক 100 তালাকের আমি অধিকার রাখি না, আমি মাত্র 3 তালাকের অধিকার রাখি, 3 তালাকই আমার জন্য যথেষ্ট, তাহলে আর এক বেশি কে লেগে দিলেন। এখন যদি ওই স্বামী বলে যে আমার তো স্ত্রী 2টা, হ্যাঁ, তো আমার স্ত্রী যেহেতু 2টা, তো তোমাকে দিলাম 3 তালাক, আর বাকিটি ওকে, তাহলে তার কথা গ্রহণযোগ্য হবে না, বাতিল হবে। কারণ কারণ স্বতন্ত্রভাবে স্ত্রীকে কি দিতে হবে? তালাক দিতে হবে। আপনি যদি এক স্ত্রীকে 100 তালাক দেন, তাহলে 3 তালাক প্রযোজ্য হবে, বাকিগুলো, বাকি 97 যে আছে, 96টা, এই 96 97টা কি হবে? বাতিল হবে। এটি অন্য কারো ক্ষেত্রে পড়বে না। হ্যাঁ, আবার অন্য যদি স্ত্রীকে তালাক দিতে চান, তাহলে আলাদাভাবে তাকে তালাক দিতে হবে। কথাটা বুঝাইতে পারলাম? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বুঝছি, জি হুজুর। জি। জি আলহামদুলিল্লাহ। তাহলে 39 নম্বর কায়দা, 39 নম্বর কায়দা হলো আযারা মান আনজারা, যে ধমক দেয় সে উজুর আপত্তিও গ্রহণ করে, সে বিচারও করতে পারে। সহজ কথা, যে ধমক দেওয়ার অধিকার রাখে সে বিচারও করতে পারে। এখন ছাত্র যারা আছে অনেক সময় দেখা যায় তামরিন করে না, তামরিনের জন্য কত গুরুত্ব দিতেছে, কোনো খবর নাই। হ্যাঁ, এখন ওদেরকে আমার বলার অধিকার আছে না? বলার অধিকার আছে। জি ইনশাআল্লাহ। এখন যদি তারা না মানে, তাদেরকে শাসানোর, হ্যাঁ, ক্ষমতা আমার আছে কি নাই? জি আছে। জি উস্তাদ জি। আছে। এই যে জি আছে। আমি আপনাদেরকে বারবার বলতেছি, কারণ কি, এটা আপনাদের ফায়দার জন্য। হ্যাঁ, জি আপনারা যত জি বেশি উস্তাদ জি। তামরিন লাগবেন তত বেশি কি আপনাদের উপকার হবে। তো উপকার হবে আমার জি। বলার অধিকার আছে, কারণ এটা আমার বলার অধিকার আছে। একটা উদাহরণ দেই আপনাকে শর্টকাটে, আর মাত্র 50 সেকেন্ড আছে। যুদ্ধের ময়দানে যদি আমিরুল মুমিনিন যদি বলে যে হ্যাঁ তুমি ডান দিকে যাও, বাম দিকে যাও, তাহলে মামুর যারা আছে, সৈন্যবাহিনী যোদ্ধা যারা আছে, তাদেরকে মানতে হবে কি হবে না? মানতে জি হবে। ইনশাআল্লাহ। এখন যদি, কারণ হবে। যুদ্ধের দিকে, হ্যাঁ, এটা নিয়ম করাও একটা যুদ্ধ। তুমি অমুক জায়গায় থাকবা, তুমি অমুক জায়গায় থাকা, তুমি অমুক জায়গায় থাকবা, এটাও কিন্তু একটা যুদ্ধ। কারণ যদি ভালো করে